আমি তো যজ্ঞের অর্থই ভুলে গেছি। যজ্ঞের অর্থের সমর্পণ, আমি সেটা ভুলে গেছি যে সমস্ত কিছু ঈশ্বরের সমর্পণ করে যজ্ঞ করিতে হয়। আমার সামনে প্রভু চাইতো, আমি আমার সেই বুঝেছি। তাই ভগবান কইছিলেন যে কি উত্তম রূপে কর্ম করলে কর্মযোগী হওয়া। কর্মটা কিন্তু উত্তম। আপনি দর্শক সেবা করেন, নিরাহারির মুখে অন্ন তুলে দিচ্ছেন, যাদের বস্ত্র নেই বস্ত্র দিচ্ছেন, কিন্তু আপনার মনে যদি থাকে আমি অহংকার, তাহলে আর আপনি কর্মযোগী করতে পারলেন না, কারণ সেটা আপনার বন্ধনের কারণ হবে, সকাম হবে। তাই ভগবান বলতেছেন যে কি নিষ্কাম, এই যে করতে অভিমান যে ফলাকাঙ্ক্ষা বর্জন, করতে অভিমান ত্যাগ, তৃতীয়ত হলো সমস্ত কর্ম ঈশ্বরের সমর্থন। যদি আমাদের মধ্যে এই তিনটা গুণ থাকে, আমরা যদি তৎভাবে কর্ম করতে পারি, যেই কর্ম করি না কেন, যা করি না কেন, সমস্ত কর্মই যুগে পরিবর্তিত হবে এবং আমরা অন্তে ভগবানকে লাভ করিতে পারবো। ভগবানের মুখে যেই কর্ম করেন, আপনি ঘরে করেন, যা কিছু করেন, সমস্ত কর্ম ভগবানের সমর্পণ করে করেন, পতিত বর্জন করে করেন, ফলাকাঙ্ক্ষা বর্জন করে করেন, তাহলে আপনি ভগবানকে লাভ করিতে। ভগবান গীতায় এই কথা বলেছেন, কি বলেছেন যে কি যেহেতু সর্বাণী কর্মাণী পরিচ্ছন্ন সমৎপরা অননিব যুগানুবং ধায়ন্তু পাশাতে তেষামং সমুদ্রতা মৃত্যু সংসার সাগরাত ভগবান নচিকাত প্রাপ্ত মধ্যে। যিনি সন্ন্যাসীর মতো সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে কর্ম করেন, তাহার এমন ভক্তকে আমি অচিরেই এই সংসার সাগর থেকে উদ্ধার করিয়া থাকি। গীতার দ্বাদশ অধ্যায়ের 6 এবং 7 নম্বর শ্লোক ঘুরে দেখবেন, ভগবান বলছেন যিনি তার সমস্ত কর্ম সন্ন্যাসীর মতো করে। জনক রাজা ছিলেন কত বড়, কিন্তু নিয়েছেন কৃষি, আবার রাজা হয়েও কৃষি, সমস্ত কর্ম ঈশ্বর সমর্পণ করতেন। ওনার যে সম্পদ ছিল, ধন ছিল, এই তো তার কোনো স্পৃহা ছিল না। তাহলে যিনি যেই অবস্থায় থাকেন না কেন, যদি সমস্ত কর্ম এইভাবে ভগবানের সমর্পিত করে করতে পারেন, তিনি অন্তে ভগবানকে লাভ করবেন কর্মযোগের মাধ্যমে। হরে কৃষ্ণ, এই হলো কর্মযোগের বাণী। এই যে গীতার মধ্যে কর্মযোগ আনলেন এখানে, এই যে দ্বিতীয় অধ্যায়ে বুদ্ধিযুগের কথা যেটা বললেন, দিদি একটা শ্লোক কয় সুন্দর বললেন যে কি যে যিনি সতত ভক্তিযুক্ত হয়ে আমার ভজনা করিয়া তাকে ঈদৃশ্য ভক্তকে আমি বিযোগ প্রদান করি, যার দ্বারা সে আমার কাছে ফিরিয়ে আসিতে। তাহলে এই যে বুদ্ধিযুগ কোনটা, যেটাকে বললাম এখন যে আমার কর্মটা কি হবে, সেটা বুদ্ধিযুগ যদি আমাদের থাকে, বাবা বললেন যে কি তাকে আমি সেই বুদ্ধি দান করি যার দ্বারা সে আমার কাছে ফিরে আসতে হবে। আমাদের গন্তব্য কোনটা? ভগবানের কাছে। আমরা যাই কিছু করি, গীতা পাঠ, ভাগবত পাঠ, যা কিছু করি, আমাদের লক্ষ্য হল ভগবানের লাভ করা, এই জগতের এই শরীরকে এই দেহ বন্ধন থেকে মুক্ত হয়ে চিহ্ন সত্যে ভগবানের সঙ্গ লাভ করা। এটাই হলো আমাদের কালকে আলোচনা হলো স্বর্গ, যে বেদের কর্মকাণ্ডের কথা একটু আলোচনা হলো এবং বললো যে কি বেদের পুরুষার্থ স্বর্গ, কিন্তু না, এটা না। দেখেন, বেদ অপরিসীয়, কারো দ্বারা লিখিত নয়, এবং বেদকে এই কারণে অপরিসীয় বলা হয় কারণ হলো বেদের প্রবক্তা স্বয়ং ভগবান, স্বয়ং পরমেশ্বর। ঋষিগণ তারা ধ্যানের মাধ্যমে জানতে পারছেন বেদ অপরিসীয়ের জন্যই বলা হয়। বেদের 4টা বর্গ আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। বেদের অর্থ শুধু স্বর্গ লাভ নয়, মুখ্য পর্যন্ত আছে। ভাগবতী কি করছেন সেটাকে, যে পঞ্চম পুরুষার্থ করেছেন কি প্রেমকে, এবং সেটা করেছেন কি করলেন ভগবত প্রেম, এবং জীবের কি করলেন যে ভগবানের সান্নিধ্য লাভ করা, এটাকে পঞ্চম পুরুষার্থ দিয়েছেন যে কি মানুষের মধ্যে যে প্রেম। এই যে প্রেম কথাটা আসলো এখানে, স্বর্গ প্রাপ্তি। দেখেন, সবাই কি স্বর্গপ্রাপ্তি করতে পারে? আমরা যারা আছি এই জগতের মধ্যে, কে কোন গুণে প্রাপ্ত হয় কেউ বলতে পারবো না। আপন কর্মগুণে, আপন কর্মের দ্বারা কে কোন গুণে প্রাপ্ত হবে আমরা কিন্তু কেউ জানি না। কারণ স্বর্গ লাভ যে করব, আমি বলতে স্বর্গ লাভ করলে চলতো না, আমার আগুনের তাই গীতার মধ্যে বললেন
এটার মধ্যে বাবা অষ্টম অধ্যায় আছে যে কি ইহলোক হইতে ব্রহ্মলোক পর্যন্ত জীব গেলে আবার তাকে পুনরাবর্তন ফিরে আসতে হয়, আমাকে ফাইলে আর ফিরে আসা বলতেছে ব্রহ্মলোক গেলেও ফিরে আসতে হবে, যেটা ভগবানের পরে হই স্বর্গ লাভ দেবো দূর। তবে স্বর্গ লাভ করে কি হবে, কিন্তু স্বর্গ লাভ করার যোগ্যতা আমার নাই। আমরা যেই কর্ম করি না কেন সমস্ত কর্ম আমাদেরকে এইভাবেই করতে হবে যে কোন কর্মটা আমার নিষ্কামভাবে সম্পাদনা হয়। এখানে যে কথাগুলো বললেন এই গীতার আটু সামনে একটা শ্লোক আছে, বললেন যে কি যুগযুক্ত বিশুদ্ধতা বিজিদাত্তা জিতেন্দ্রীয় সর্বভূতাত্ম আতত্তা পূর্বন্নপি নলিপ্যতে, এই 56 শ্লোকে আছে বর্ণনা করা। বলছেন যে কি যে যুগযুক্ত বিশুদ্ধতা বিজিদাত্তা জিতেন্দ্রীয়, আমরা যুগযুক্ত বলছে যিনি যুগযুক্ত, যিনি জিতেন্দ্রীয়, যার আত্মা বিশুদ্ধ, হ্যাঁ কি বলেন তিনি, যিনি সর্বভূতে আমাকে দেখেন, সর্বভূতাত্ম আতত্ব, যে সর্বভূতে আমাকে দেখেন তিনি তাকে কর্ম কখনো বন্ধন করিতে পারে না। এই গীতা সাংখ্য দর্শনের মধ্যে বর্ণনা করে আছে। তাহলে কর্ম যদি আমাদেরকে বন্ধন না করিতে পারে তাহলে আমাদেরকে এই গুণগুলো আমাদের থাকা দরকার। কি যুগযুক্ত, এখানে 18টা যুগের কথা বলছেন। যোগটা কি, যেই ক্রিয়া বা কর্মের